বগুড়ার শীর্ষ সন্ত্রাসী যুবলীগের ঝন্টু ও তার দুই সহযোগী গ্রেপ্তার। বগুড়ার শাহজাহানপুর উপজেলার যুবলীগ কর্মী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ঝন্টু প্রমাণিক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বগুড়া শহরের ফুলতল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঝন্টু প্রামাণিক উপজেলার ফুলতল এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত শুকুর আলীর ছেলে, তার বড় দুই ভাই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১২টি মামলা রয়েছে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকেই ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া বগুড়া সদর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঝন্টু প্রামাণিককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। পুলিশের অভিযানে গ্রেপ্তার অন্য দুজন হলেন স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও ফুলতল এলাকার সোলাইমান আলীর ছেলে মানিক এবং তার ভাগ্নে শাহজাহানপুর উপজেলার চক্তানপাড়ার বাকিরুল ইসলামের ছেলে বাপ্পি। তারাও একাধিক মামলার আসামি। থানা পুলিশের একটি সূত্র দাবি করেছে, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ঝন্টু প্রামাণিকের পরিবার দীর্ঘ ২ যুগ ধরে ফুলতলা কেন্দ্রিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ করে আসছেন। এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শাহীন বাহিনীর হাতে ১৯৯৯ সালের দিকে খুন হন যুবলীগের কর্মী ঝন্টুর বাবা শুকুর আলী। ২০১১ সালের ২৪ মে প্রতিপক্ষের হাতে শাহীন বাহিনীর প্রধান খুন হন। শাহীন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন যুবলীগ নেতা মজনু প্রামাণিক।